আসসালামু আলাইকুম। আমি তাফসির উদ্দিন। আজকে আপনাদের শোনাবো এক ভয়ঙ্কর ভৌতিক গল্প, হোটেলের রুম। গল্পটি লিখেছেন জান্নাতুল মাওয়া এবং এটি একটি বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে রচিত। গল্পে যাওয়ার আগে একটা কথা বলে নিই। আপনার কাছেও যদি কোনো ভৌতিক বা রহস্যময় অভিজ্ঞতার গল্প থাকে, আপনি চাইলে তা আমাদের পাঠাতে পারেন। গল্প পাঠানোর নিয়ম ও আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনার পাঠানো গল্প নির্বাচিত হলে আমরা সেটি ফেসবুক পেজে প্রকাশ করব এবং আমাদের ইউটিউব চ্যানেলে পাঠ করে শোনানো হবে। আর হ্যাঁ, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর লাইক ও শেয়ার করে বন্ধুদের সাথেও ভয়ের এই গল্পটি শেয়ার করতে পারেন। আপনারা জানেন, সিলেট শহরটা রহস্যময় আর ভৌতিক ঘটনার জন্য বেশ পরিচিত। নানা গল্প, নানা ছোটখাটো অভিজ্ঞতা শুনেছি আমরা সিলেটের মানুষের মুখে। আজকের গল্পটিও ঠিক তেমনই। সিলেটের এক অদ্ভুত ঘটনার বর্ণনা, যা একদম রক্তহীন করে দেওয়ার মতো। তাহলে আর দেরি না করে চলুন শুনে নিই আজকের এই ভয়ের কাহিনী, হোটেলের রুম। আমি জিনভূত আগে থেকে বিশ্বাস করতাম। এই বিশ্বাস থেকে ভাবতাম, হঠাৎ যদি আমার সাথেও এমন ঘটনা ঘটে। হঠাৎ এমন ঘটনা ঘটেও গেল একদিন। তবে যা ঘটলো তা ভাবলে গায়ে এখনো কাটা দেয় আমার। সেই সময় মনে হয়েছিল, আজই কি আমার শেষ দিন। কিছু কিছু ঘটনার কোনো ব্যাখ্যা থাকে না। আমার সাথে এমন এক ঘটনা ঘটে যেটা ব্যাখ্যা আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। সালটা ছিল 2021। তখন আমার সবেমাত্র বিয়ে হয়েছে। বেশ ভাবনা চিন্তার পর আমিও আমার হাজব্যান্ড সিলেট ঘুরতে যাই। অন সিজন থাকায় প্রায় সবগুলো হোটেল বুক ছিল। সেখানে সিলেট বাজারের একদম ঠিক সাথে আমরা একটি হোটেল বুক করি। হোটেলের প্রায় সব রুম বুকিং থাকলেও অবাক করা বিষয়, সেখানে দোতলার একটি রুম এখনো বুকিং হয়নি। আমি আর আমার হাজব্যান্ড কোনো কথা না ভেবেই সেই রুমে উঠে যাই। রুমটির বর্ণনায় যদি বলি, রুমটি বেশ ছিমছাম ছিল। বাইরে থেকে তেমন আলো আসতো না। আর রাতের বেলা লাইট অফ করলে পাশের মাঝারের লাইটের আলোয় রুমটা আবছা আলোকিত হয়ে থাকতো। প্রথম দিন বেশ ভালোই গিয়েছিল সেই রুমে। তবে ঠিক পরের দিনে অদ্ভুত এক ঘটনা ঘটে আমাদের সাথে। পরের দিন সিলেটের নানা জায়গায় ঘুরে এসে প্রায় রাত 8টা বাজে আমাদের রুমে ফিরতে। তখন রাত বাজে 3টা। আমি আর আমার হাজব্যান্ড মোবাইলে একটা মুভি দেখছিলাম। পুরো রুম জুড়ে অদ্ভুত এক নিস্তব্ধতা ছিল। শুধু আমাদের ফোনের আওয়াজই পাওয়া যাচ্ছিল। হঠাৎ আমি একটা শব্দ পাই, যেন কেউ দরজায়। আমি ব্যাপারটা তেমন আমলে নিই না। তবে কিছুক্ষণ পর সেই শব্দটা আমি আবার পাই। আমার মনে হলো রুমের ভেতরে কোথাও এই শব্দ হচ্ছে। সাথে থাকা আমার হাজব্যান্ডকে বলি, তুমি কি সেই শব্দটা শুনতে পাচ্ছ? সে বলল, হ্যাঁ, মনে হয় পাশের রুমে কেউ এসেছে। আমি বললাম, রাত 3টায় কে আসবে, তাও একটা হোটেলে? এরপর শব্দটা আবার আসলো। আমি এবার খেয়াল করে শুনলাম সেই শব্দটা আমাদের বেডের ঠিক পাশে রাখা ড্রেসিং টেবিলের ড্রয়ারের ভেতর থেকে আসছে। আবার শব্দ আসলো। শব্দটি এমন ছিল যে কেউ দুবার নক করছে ড্রেসিং টেবিলের ড্রয়ারের ভেতর থেকে। মনে হচ্ছে কেউ ভেতর থেকে আমাদের উদ্দেশ্যে শব্দটা করছে। আরও শিওর হওয়ার জন্য আমার হাজবেন্ড দরজার ফাঁক দিয়ে দেখতে গেলেন যে বাইরে কেউ আছে নাকি, কিন্তু সেখানে কেউ ছিল না। আমি প্রচণ্ড ভয়ে কাঁপতে থাকি। আমি এরপর আরেকটা জিনিস খেয়াল করি, যখন আমি মোবাইল দেখা বন্ধ করি তখন শব্দটা থেমে যায়। কিন্তু যখন মোবাইল দেখা শুরু করি তখন আবার কেউ যেন ড্রয়ারের ভেতর থেকে নক করছে। এরপর প্রচণ্ড ভয় নিয়ে মোবাইল রেখে আমরা আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ার আগে একটা বিষয় আমি লক্ষ্য করি, ঠিক ওয়াশরুমের পাশে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। ছায়ামূর্তিটা একটা মেয়ে ছিল। সে স্থিরভাবে ওয়াশরুমের দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, আর তার চুলগুলো কাঁধ পর্যন্ত ছিল। সে রাতে আমরা এসব অদ্ভুত ভয়ঙ্কর কিছু মুহূর্তের সাক্ষী হলেও আমাদের কোনো ক্ষতি হয়নি। তবে আমি আজও বুঝতে পারিনি আসলে সেই সব কি হয়েছিল আমাদের সাথে। আর তার পরের দিনই আমরা সেই রুম ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। তো বন্ধুরা, আজকের এই ভয়ঙ্কর অভিজ্ঞতা এখানেই শেষ। আপনাদের কেমন লাগলো গল্পটি, এবং কারা কারা সিলেট থেকে গল্পটি শুনছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আপনার নিজের কোনো ভৌতিক বা রহস্যময় অভিজ্ঞতা থাকলে আমাদের সাথে শেয়ার করুন। ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে গিয়ে গল্প পাঠাতে পারেন। আর হ্যাঁ, যদি গল্প ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন, কারণ সামনে আসছে আরও অনেক ভয়ঙ্কর ও রহস্যময় গল্প। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।